অতীব চমৎকার করে গুরুজি শিষ্যের জন্য কৃপা বাণী দান করেছেন। ধন্যবাদ দিয়ে ছোট করবো না, চমৎকার। আপনারা কি নিরাপদে আছেন নাকি আমাদের কথা বুঝছেন? আচ্ছা, দয়া করে একটু নীরবতা দিবেন, বুঝলেন না? আমার গুরুজি বলেছেন, কি বলেছেন? যে নেয়, যে গ্রহণ করে তিনি হলেন গুরু, আর যে দেয় তিনি হলেন শিষ্য। বাবা একটু আমার কাছে উল্টো পাল্ট লেগেছে কথাটা, কারণ গুরু যিনি তিনি দয়াল, তিনি দাতা, তো শিষ্য কিভাবে দিবে? শিষ্যের কাছে তো দেওয়ার মতো কিছু নাই, থাকার কথা না। বাবা তো গুরুজনেরা তো নেয় না, কি বলেন? আমার নাজিমুদ্দিন বাবা, ইনি নেয় না দেয় ভক্তকে? ইনার কাছে আমরা আসছি নেওয়ার জন্য নাকি দেওয়ার জন্য না। কিন্তু আমার আজকের গুরু বাবা আরিফ চাল বলেছেন যে গুরু নেয়, যে নেয় সেই গুরু, আর যে দেয় সে হলো শিষ্য। বাবা আমি অভিযোগ করি নাই, আমার অভিমান আমি বুঝতে পারি নাই। যদি একটু সম্পূরক সেরে দেন আমরা কৃতার্থ হব আপনার কাছে। আর দ্বিতীয়, আপনার গান এবং আলোচনার থেকে অন্য শিল্পী হলে আমি জিজ্ঞেস করতাম না। বাবা আপনি কিছু মনে নেবেন না, আমার একটি থট, একটা চিন্তা। আপনি বলেছেন আল্লাহ পাক সেই দিন ডিম্বু রূপে ভেসেছিলেন। কি রূপে? ডিম্ব। আমার ছোট্ট কাউন্টার, আমরা জানি হাঁসের ডিম, মুরগির ডিম, কবুতরের ডিম, পাখির ডিম, ঠিক না? এই যে ডিম হঠাৎ করে উৎপত্তি হয়েছে, ডিমের উৎপত্তি সেই দিন কিসে হয়? কারণ যারা সৃষ্টিকর্তা, আপনি বলেছেন পাক পাঞ্জাতন স্রষ্টা সহ ডিমের মধ্যে, এই ডিমের উৎপত্তিটা এটা কি পাখির ডিম না অটো ডিম? তারপরও আমি জিজ্ঞেস করতাম এই ডিমটা কি বাবা? ভেজাল আর একটা হবে, কারণ কিছু ডিম আছে বাবু দিতে পারে না, ওইটাকে কি ডিম বলে আপনাদের? তো বাবার ডিম যদি না হয় তাহলে আবার আর একটা পিছনে আর এক কারো দরকার, ওখানে আর যাব না। নাম্বার 3, সেই দিন শুধু একমাত্র আল্লাহ। ডিম মেনে নিলাম, এই ডিমটা ভাসতেছে, তো ভাসতে গেলে কিসের দরকার? পানির দরকার। বাবা যদি বলেন পানি ছিল, জানবো এই পানি না অন্য পানি না কোন পানি? এটা এখনো প্রশ্ন না, বাবার আলোচনার থেকে, তার ব্যাখ্যার থেকে আমি একটু কাউন্টার ধরেছি। চমৎকার। আল্লাহ দেখতে চাইলে বলেছেন বাবা গো আমার গুরু, গুরু ছাড়া আল্লাহ দেখা যায় না। আর নিজকে দেখতে গেলে আগে নিজকে দেখতে হবে। মানারাফা নাফসাহু ফাঁকা দারাফা রাব্বাহু। যিনি নিজকে চিনলেন তিনি কাকে জানলেন? আল্লাহকে। তো বাবা আমি যে আমাকে চিনতে পারতেছি না, আমার মধ্যে একটু সমস্যা। কি সমস্যা গানে বলবো? গানে বলি। বাজার না। আর একটা মজার কথা বাবা বলেছেন যে ভক্তের ভক্তি ভোটে গুরু হয়, বলে নাই? তা আমরা এই যে নির্বাচন আসছে 12 তারিখে, দু একটা মার্কার কথা বলেন তো। ধানের শীষ, দাড়িপাল্লা, ফুল, হ্যাঁ, শাপলা ফুল, নাঙ্গল। বাবা আমরা ভক্ত যে আপনাকে ভক্তির ভোট দিব, আপনার মার্কা প্রতীকটা কি? আচ্ছা দাদা, একটা গণতান্ত্রিক দেশ, আমি তো আসলে রাষ্ট্রবিজ্ঞানের স্যার বা শিক্ষক, আপনি বলবেন একটি দেশে
ক্ষমতাসীন দল থাকলে বিরোধী দল থাকে, থাকে কি না? তা আপনার সঙ্গে কি বিরোধী দল আছে না আপনি একাই রাষ্ট্র পরিচালনা? শুধু কি তাই, ঝামেলা আরো আছে। আমাদের সংসদে 350 সিট আছে। আপনি যে গুরু হলেন, আপনার সংসদের সিট সংখ্যা কত? আমার সংসদ বসলে একজন রাষ্ট্রপতি তৈরি হয়। আপনি গুরুগঞ্জের রাষ্ট্রপতিকে, আমার একজন স্পিকার আছে, ডেপুটি স্পিকার আছে, আছে কি না? আরো জানবো। আসলে সময়, আপনার সঙ্গে গান গাইতে আব্বু আমার খুব ভালো লাগে, কারণ প্লেয়ার মন মতো না হলে খেলা হয় না। এবার আমার মূল বেসিক গান, এটা আমি বাবার কাছে সম্পূর্ণ আকারে তুলে ধরেছি আপনাদের সুবিধার্থে, যেন মজা করে জানতে পারি আমরা। এবার আমার এই দেহ সম্পর্কে জানবো। হারমোনিয়ামের ভলিউম কম, হারমোনিয়াম কমিয়ে দেন, তুলে দেন। আমার এই দেহে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান অগ্নি নৈঋত বায়ু ঊর্ধ্ব অধ 10টা দিক কোন জায়গাতে রয়। শ্রোতা বুঝতে পারলে গান ভালো লাগবে। আমি দাঁড়িয়েছি কোন দিকে? এটা দক্ষিণ। আমার তাহলে পিছনে হবে উত্তর, ডানে পূর্ব, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, ঈশান অগ্নি নৈঋত বায়ু ঊর্ধ্ব অধ। পৃথিবীতে পার্থিব 10টি দিক। সাধক বলেছে আমাকে চিনতে গেলে আমার দেহের মধ্যেও আছে কয়টা দিক? 10টা দিক। আপনি ইন্ডিকেট করে দিবেন যে এই দিক উত্তর, এই দিক পূর্ব, এই দিক পশ্চিম, দক্ষিণ, ঈশান অগ্নি নৈঋত বায়ু ইত্যাদি। আরো কি আছে? দেহের কোন দিক অতীত, কোন দিক পতীত, দেহের কোন দিক অতীত, কোন দিক পতীত, কোন দিক রয় জলাকারময়। আপনাই আপনি চিনলে নাকি আল্লাহকে চিনা যায়? আপন দেহ চিনলে নাকি আল্লাহকে চেনা যায়? একদম ছোট। এই দেহেতে 10টি থানা। আমাদের এইটা সিরাজদি খান থানা, ঠিক কিনা? এই থানার মধ্যে একজন নির্বাহী অফিসার আছে না নাই? আছে, আছে। একজন ওসি আছে না? একটা থানায় ওসি থাকে কয়টা? কয়টা? একটা থানায় ওসি আছে একজন। আমার দেহের মধ্যে 10টি থানা রয়। এ দয়াল গুরু, এই 10 থানাতে 10 জন ওসি আছে, তাদের নাম কি, কি বা পরিচয়? কেবা করে চকিদারি, কেবা করে চকিদারি, কেবা করে চকিদারি, দফাদার কয়জন রয়? আপনাকে চিনলে নাকি এই আমার আল্লাহ চেনা যায়? আপনাকে চিনলে নাকি আল্লাহ চেনা যায়? আপনাকে চিনতে পারে ওটা চেনা যায়। আপনাকে চিনলে পারে ওটা চেনা যায়। আচ্ছা, 10 আচ্ছা, 10 টা 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 10
গ্রামের মধ্যে যদি ওসি, এসআই, দারোগা, কনস্টেবল চোর ধরতে আসে, চৌকিদার আসে কিনা, দফাদার আসে, বাবা আমার এই দেহে চিনতে গিয়ে এই বিষয়গুলো আমি চিনতে পারতেছি না, আপনি দয়া করে শনাক্ত করে দেবেন আমার দেহের চৌকিদার কে, আমার দেহের দফাদার কে, দেহের মধ্যে ওসি কোথায়, 10টি থানাতে 10 জন ওসির পরিচয় বাকি। শুনি দেহের মধ্যে আছে খুশির বাগান রয়, দেহের কোথায় বাবা বলেন 49 বায়ু রয়, এই দেহেতে খুশির বাগান কোন জায়গায় রয়। গান শুনলে হবে না, সারা জিন্দেগি গান করলাম, আমার মনে হয় আমার বাগান 60-50 বছর গান করতেছে। বাজানেরও পঞ্চম পুরুষ এই তরিকার সাধক, আমার জীবনের পঞ্চম পুরুষ আমাকে দিয়ে এসে ঠেকেছে সাধক পরিবার, নইলে আমি গান বাজনাই করতাম না, চাকরি করাই তো ভালো নাকি। আমি হঠাৎ করে টেপ কলমে এই জায়গায় না, আমার পূর্বপুরুষ ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন যে এই ফারুকের মাধ্যমে তরিকার বাতিটা জ্বলবে। আমি চেষ্টা করতেছি, আমি জিরো, কিন্তু আমি যাদের ভজনা করি তারা কিন্তু হিরো। বাগান এই দেহের মধ্যে নাকি আছে খুশির বাগান, দেখি ব্রেক, কিসের বাগান? খুশির বাগান। বাবা আমরা অন্ধ মানুষ তো, আমি খুশির বাগান কোথায় আমি চিনতে পারতেছি না। আপনি একটু বলবেন আমার পা থেকে মাথা পর্যন্ত এই দেহের মধ্যে খুশির বাগান কোনটা? ওই বাগানে কি কি ফুল আছে, ভ্রমর আছে কিনা, বুলবুলি আছে কিনা ইত্যাদি। আবার এই গোলাপ ফুলের মধ্যে সাদা গোলাপ ফুল, লাল গোলাপ ফুল, বিভিন্ন ফুল। আবার আছে শিমল ফুল, দেখতে ভালো কিন্তু মালা হয় না। গোলাপ ফুল যদিও ভালো, গোলাপ ফুল দিয়ে দেবতার পূজাও হয় না। আবার লালন শাহ বলেছেন গানের ভিতরে, গুরু পূজা করতে হলে নাকি ফুল লাগে, সেই ফুল কোন বাগানে ফুটে, এক কলিতে সেই ফুল কয়টা ধরে। আমি বলি নাই, গানে বলছে এই দেহের মধ্যে 49 বায়ু রয়, যেই বায়ু সাধন করলে মানুষ অমরত্ব হয়। বাবা একটি রাত্রে, ভলিউম কমাই দেন, গুরু শিষ্যের গান গেয়ে কতটুকু দেওয়া যায়? অনেক আকাঙ্ক্ষা করে প্রশ্ন করতেছি, কিন্তু সময় তো কম। তথাপি আমি মনে করি একজন বিজ্ঞ গায়কের সঙ্গে গান গাওয়া, সফল সুন্দর গাওয়া। আমি আমার নিজের আপন গুরু মেনে জনাব আলিফ হাসান তার চরণে আমার নিবেদন, বাবা আপনি আমাকে কখনো ভুল বুঝবেন না যে বাবা তুই আমাকে প্রশ্ন করতেছিস, আমার আপনার সাথে কোনো প্রশ্ন না, কিন্তু যারা শিষ্যের সারিতে আসে তাদের জন্য একটু উপকার হয়, তারা যেন খুঁজে তারা আপনা আপনা মুর্শিদের কাছে আপনার ব্যাখ্যা বিশ্লেষণ হতে সন্ধান পেয়ে নিজেকে ধন্য করতে পারে।
আশিকান আমার পাগল ভক্তটা। আর বাজানের বাড়িতে আমার গানের প্রোগ্রাম ছিল, পাগলটা আমার আলোচনা শুনে শিষ্যপদের প্রশ্নবোধক বিষয়গুলো শুনে আমাকে 500 টাকা দিয়েছে। বাবা সলেমান লিংটা মহান আল্লাহর একজন অলি, সেই আল্লাহর বন্ধুর ওসিলা করে যেন তুমি সফল হতে পারো বাবা, দোয়া রইল। কিছু কিছু খাস জমি সরকার কি কাম করে, প্রতি জায়গা পাই যদি সরকার গুচ্ছ গ্রাম তৈয়ার করে। আমার গানের মধ্যে এসেছে বাবা আরিফ চান, এই দেহের কোন দিকে অতীত, কোন দিকে পতীত, কোন দিকে জলাকার, কোন দিকে শূন্যভূমি, আপনি উত্তর দানে করিবেন আমাকে প্রদান। একটা বাড়ি হয়, লালন সাইজি ভেবে বলে, বত্রিশ ফুল কারে বলে, পঞ্চ ইন্দ্রিয় এই দেহের মাঝে কোন জায়গাতে, সাগর মহাসাগর রয়। নদী শুকাইতে পারে, বিল নদী নালা খাল বিল শুকায়, কিন্তু মহাসাগর কি শুকায়? কথা বলবেন, শুকায়? সাগরের পানি কম হয়? লালন শাহর গান, এখানে আমার মতে মেপাশের জ্ঞান দ্বারা এটাকে কিছু করার শক্তি আমার নাই। আমি আমার শিষ্যের অনুকূল থেকে মহাজ্ঞানী আমার গুরুজিনী, তিনার চরণে আমার নিবেদন যে দয়াল দেহের মধ্যে 13টা নদী, 7 সাগর। এই সাগর কোনগুলান, নদী কি পরে জানবো, এবারে দরকার নাই। এই পর্যন্ত থাক, আমি একটি গান গাই বাবা নাজিম শাহর চরণে। ওই যে এই ভারতের কোন ছবির মধ্যে বলেছে মারবো এখানে আর লাশ পড়বে? ফাটা খ্রিস্টের কথা বলবো কেন, আমরা বলবো ভালো খ্রিস্ট। কথা হলো এই, আমার বানেশ্বরে কারেন্টের তার ছিঁড়ে বৃষ্টির পানিতে ছিঁড়ে পড়েছিল, ওখানে একটি গরু দড়ির সঙ্গে বেঁধে ঘাস খাওয়ার জন্য দিয়েছিল। কারেন্টে শর্ট করে গরুটি মারা গেছে। এক পাগল ছিল ওই বাজারে, পাগল গিয়ে কারেন্টের খুঁটির মধ্যে মারছে 3 বাড়ি। যেই 3 বাড়ি মারছে, ঝড়ের মধ্যে এই কারেন্টের জিএম গাড়ি নিয়ে এসে বলছে এখানে কি হয়েছে। লোকজন বলছে জানি না তো। জামা উল্টাই দেখে যে 3টা বাড়ির দাগ লেগে গেছে। বাবা আরিফ চান আমরা জানতে চাই, মানলো এক জায়গায় আর মানলো খুঁটির সঙ্গে 3 বাড়ি আর পৃষ্ঠ ফেটে যায়, বিষয়টা তো আমরা বুঝি না। কোন কর্ম করলে একজন নিজামুদ্দিন শাহ হওয়া যায়, এই বিষয়টা যদি বলেন, আমরা সেই পথ ধরে দীনবন্ধুর কাছে যেন যেতে পারি। ওরে আমরা যে তোমারই পাগল রে নাজিম শাহ, আমরা যে তোমারই পাগল রে দয়াল, তোমার চরণ ভিখার দিবি নাজিম শাহ, আমরা যে তোমারই
আমি যে তোমার পাগল রে নাজিম, আমি যে তোমারি পাগল রে নাজিম শাহ, আমরা যে তোমার পাগল রে নাজিম শাহ, চরণের ভিখারি দয়াল শাহ, আমরা যে তোমারি কি পাগল বানায়া গেলে নাজিম শাহ, আমরা ভুলতে নাহি পারি। আমি যে তোমার পাগল রে দয়া, আমি যে তোমারি পাগল রে দয়া, তোমার ভিখারি রে দয়াল, আমি যে তোমারি, আমি যে তোমারি রে দয়াল, আমি যে তোমারি। প্রাণের দয়াল রে তোমার প্রেমে তোমার লাইগা হইয়া হইলাম দেশান্তরী, আমি ছাড়লাম ঘর আর বাড়ি। মানে দয়াল রে দয়াল রে নাজিম শাহ তোমার প্রেমে পাগল রে হইয়া আমরা হইলাম দেশান্তরী, নাজিম শাহ হইলাম দেশান্তরী। তুমি সারা ভালো লাগে না রে দয়া, তুমি ছাড়া ভালো লাগে না রে দয়া, তুমি বিনে ভালো লাগে না রে নাজিম শাহ, উপায় কি বা করি দয়াল শাহ। আমি যে তোমারি, আমি যে তোমারি রে দয়াল, আমি যে তোমারি। কি পাগল বানাইয়া গেলা রে নাজিম আর শাহ, কি পাগল বানাইয়া গেলে নাজিম শাহ, কি পাগল বানাইয়া গেলে রে দয়াল শাহ, ভুলতে নাহি পারি রে দয়াল শাহ। আমরা যে তোমারি তোমারও প্রেমের ভিখারি নাজিম শাহ, তোমার শরণের ভিখারি। তোরটা একটু পারবেন। আমি যে তোমারি রে দয়াল, আমি যে তোমারি। প্রাণের দয়াল রে কত জ্বালা সইয়া থাকি, কইতে নাহি পারি, আমরা কইতে নাহি পারি। আমার প্রাণের নাজিম শাহ, নাজিম শাহ, আমরা কত জ্বালা সইয়া থাকি নাজিম শাহ, মুখে কইতে নাহি পারি, আমরা কইতে নাহি পারি। জেনে শুনে নিজের হাতে রে দয়াল, জেনে শুনে নিজের হাতে রে দয়াল, জেনে শুনে নিজের হাতে রে আমরা খাইলাম বিষ
কিসের বড়িরে নাজিম শান তোমার চরণের ভিখারি কৃপে মোর শিখাই আঙ্গেলের বাজার তোমায় ভুলিতে না পারি আমি যে তোমারি হৃদয় আমি যে তোমারি আমি যে তোমারি হৃদয় আমি যে তোমারি প্রাণের নাজিম পালাপড়শি হইল রে বাঁধি আমি তোমার প্রেমে পড়ি দয়াল তোমার প্রেমে পড়ি আমার সমাজে হইলাম বাদী তোমার প্রেমে পড়ি নাজিম শান তোমায় ভালোবাসি তবু তোমায় মন্দ কই না রে নাজিম শান তোমায় মন্দ কই না রে নাজিম শান তবু তুমি নয়ন মনি রে বাজান ভক্তেরই কান্ডারি রে নাজিম শান দয়াল আমরা যে তোমারি আমরা যে তোমারি পাগল নাজিম শান তোমার চরণ ভিখারি আমরা যে তোমারি হৃদয় চরণের ভিখারি আমরা যে তোমারি হৃদয় চরণের ভিখারি প্রাণের দয়াল শান তোমার দেওয়া যত ব্যথা রাখবো বুকে ধরি প্রাণের দয়াল রে রাখবো বুকে ধরি নাজিম শান আমরা রাখবো বুকে ধরি তোমার দেওয়া দুঃখ যত রাখবো বুকে ধরি আমরা রাখবো যতন করি শত ব্যথা লইয়া বুকে রে আরিফ শান শত ব্যথা লইয়া বুকে রে নাজিম শান শত ব্যথা লইয়া বুকে রে দয়াল শান ফারুক ওই রূপ যেন হেরি নাজিম শান আমি যে তোমারি আমরা যে তোমারি নাজিম শান তোমার কি প্রেম শিখাইয়া গেলে রে নাজিম শান কি মায়া লাগাইয়া গেলে রে নাজিম শান আমরা তোমায় ভুলিতে না পারি রে দয়াল শান আমরা যে তোমার চরণের ভিখারি আমরা যে তোমারি কাঙ্গাল নাজিম শান তোমার চরণ তোমার প্রেম তোমার পীড়িতের ভিখারি
দুইটা কথার অর্থ কি? আপনাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ, ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরেও আল্লাহর রহমত বর্ষিত হোক। কেন এই কথাটি বললাম? একটা কথা কাউন্টার দিয়েছেন যে গুরু সারা জীবন দেবে, ভক্ত শুধু নেবে। কি সুবিধাবাদী ভক্ত আমার, খুব সুবিধাবাদী। সে শুধু নিবে, সারা জীবন আমি দেব। তবে নেওয়ার আগে যে তোমাকে দিতে হয়, সেই দেওয়াটা পার্থিব জগতের কোনো অর্থবিত্ত বৈভব নয়, সেটি হচ্ছে প্রেমময় একটা ভক্তি। তুমি যদি কারো কাছ থেকে ভালোবাসা চাও বা আশা করো, তোমাকে প্রথম ভালোবাসা তাকে দিতে হবে। তদ্রূপ গুরুর কাছে কিছু যদি আশা করো তুমি, তাহলে গুরুকে তোমাকে প্রথম দিতে হবে। সেটা দিন দুনিয়ার কোনো বিত্ত বৈভব, অর্থ কোটি টাকা পয়সা নয়, সেটা হচ্ছে প্রেম নামক একটি ভক্তি। তাই প্রেমের ভক্তি যদি তুমি দিতে পারো, তাইরই তার কাছে তুমি সারা জীবন আশা করতে পারো। ভক্তিতে মুক্তি, ভক্তি ছাড়া জীবের কখনো মুক্তি মিলে না। একটা গান আছে, আমি দুই লাইন একটু গাই, এই গানটা শুনলেই তার এই প্রশ্নটি জবাব হয়ে যাবে। সেই নাম ভুলি করিলে যাবি রে মারা, পড়বি রে সম্পেরে, ওই নাম ভুলি করিলে যাবি রে মারা, পড়বি রে সম্পেরে, তাহারে নির্বাণ ধরে তুই নয়নের শিষ্যবান ধরে তুই নয়নে হইল নাম তাহারে নির্বাণ ধরে তুই প্রেমের গাছে একটা ফুল, হায় হায় প্রেমের গাছে একটি ফল, তাতেই রসে কলম, ও তাতে ভ্রমর হয় পাগল। প্রেমের গাছে একটি ফল, রস করে কলম, তাতে ভ্রমর হয় পাগল। যখন তোমার এই মানব দেহটাকে তুমি প্রেমের বৃক্ষরূপে প্রতিষ্ঠিত করতে পারবে, তখনই তোমার মধ্যে একটি প্রেমের ফুল প্রস্ফুটিত হবে। সেই ফুলের মধ্যে ধরবে ফল, সেই ফল তুমি খাইতে পারবে না। ওইটা জুই চামেলি, গোলাপ, রক্ত জবা, হাসনা হেনা বেদি, এই ফুল নয়, সেটা হচ্ছে প্রেমের ফুল। কি বলেছেন সাধক তার গানে? প্রেমের গাছে একটি ফল, সদাই রসে কলম, তাতে ভ্রমর হয় পাগল। ভাদু সেই ফল গুরুকে দিয়া শিষ্যের খাইলে অমর হয় সে সংসারে। সেই ফল গুরুকে দিয়া শিষ্য খাইলে অমর হয় সেই সংসারে। ওই ফল না জীবন দিন সারে, ওই ফল গুরুকে দিয়া শিষ্য খাইলে অমর হয় সে সংসারে। হইল না মন তাহারে।
হরে বাজান ফারুক, আজকে যদি তুমি রাজশাহীতে অবস্থান করতে, তাইলে এই নাজিমুদ্দিন পাগলের প্রেমের দরবারে প্রেম তুমি কখনোই লাভ করতে পারত না। সে তোমাকে রুহানিয়াত জগতে হোক, বস্তুবাদী জগতে হোক, মনের কারণে হোক, সামাজিক কারণে হোক, প্রেমের কারণে হোক, তোমাকে সে যে কোনো ভাবে আহ্বান করেছে। আজ তুমি রাজশাহীতে কেন চলে আসছো, এসেছো বিধায় তুমি এই বাগানের, আমার নাজিমুদ্দিন পাগলের প্রেমের বাগানের সুবাস পেয়ে নিজেকে আজকে আনন্দিত, নিজেকে আজকে উদ্বেলিত, নিজেকে আজকে উৎফুল্ল হৃদয়ে তুমি সঙ্গীত নিবেদন করছো। তাহলে বোঝা যায় যিনি গুরু, তার আশা ভক্তের ভক্তি। সেই ভক্তিটা পৃথিবীর কোনো টাকা পয়সা, ডলার, দিনার, রিয়াল, হ্যাঁ, এই সমস্ত পাউন্ড, এই সমস্ত বিষয় নয়। সে বিষয়টি হচ্ছে একান্তই হৃদয়ের প্রেমের ব্যাপার। প্রেমের হাতে গেলা না, প্রেমের মানুষ চিনিলা না, ওরে প্রেমের সদাই করে দে না। প্রেমের হাতে গেলাম না, ওরে প্রেমে মানুষ চিনলাম না, প্রেমের সদাই করলাম না। আমার ফারুকে একটা কথা বলি, আমিও ভালোবাসি তোমাকে, ভয়ে ভালোবাসি না। ভয়টাকে জয় করতে হয় প্রেম দিয়া। প্রেমের অস্ত্র যে ধারণ করতে পারে সে বিশ্বকে শাসন করতে পারে। প্রেমের ভাষাটা ভিন্ন। বা একটা উদাহরণ তোমাকে দেই, তোমার নরম দেহটি নিয়ে যদি তুমি স্ত্রীর কাছে যাও, তোমার এই নরম দেহটা গরম হয়ে উঠবে। কথা সত্য না মিথ্যা? সত্য। আবার ওই গরম দেহটা নিয়ে যদি মার কাছে যাও, তাহলে তোমার গরম দেহটা নরম হয়ে যাবে। কোথায় গেলে নরম হয়, কোথায় গেলে গরম হয়, এই পার্সনটাই ব্যক্তিটাকে তোমার নির্বাচন করতে হবে। তাই গুরু হচ্ছে আমার নাজিমুদ্দিন পাগল, হচ্ছে সেই ব্যক্তি, অস্থির হৃদয়ের মানুষ, গরম হৃদয়ের মানুষ। যদি তার চরণের কাছে কেউ যায়, এই অস্থির হৃদয়টা তার থাকে না, স্থির হয়ে যায়, গরম দেহটা নরম হয়ে যায়। তাই সাধক তার গানে বলে, প্রেমের হাতে গেলা না, ওরে প্রেমের মানুষ চিনিলা না, প্রেমের সদাই করে দে না। ওরে সেই মহলে দয়ালি গুরু দিবেন দেখা দয়া করে, ওরে সেই মহলে দয়াল গুরু দিবেন দেখা দয়া করে। ওরে সেই মহলে দয়াল গুরু দিবেন দেখা দয়া করে, হইল নাম তাহারে নির্বাণ ধরে নয়নের নির্বাণ ধরে দুই নয়নে, হইল নাম তাহারে। দেখলাম সুখের রজনী ছিল, আসলো গভীর হইয়া, যেভাবে তাই আমার কাছে তিনি প্রশ্ন যাই করিয়া। ভুলি নাই কথায় আমি সভায় ভুলি নাই, এবার ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই, কথার জবাব দিতে চাই, জবাব দিতে চাই, কথার জবাব দিতে চাই, জবাব দিতে চাই, জবাব দিতে চাই। আমি বলেছিলাম এই পৃথিবী ছিল একদিন জলে জলাকার,
ডিম্বুরূপে ভাসতে ছিল প্রভু পাক পরোয়ারদিগার। তো বলো ডিম তো মাদি পাখিয়ে পারে, তো আসল ডিমটা পাখি পারে মদ্দা পাখি। পুরুষ পাখিটা যদি মাদি পাখির সাথে এই মাদি পাখির আসল মিশা না দেয়, এই মাদি পাখি কখনো ডিম পারতে পারে না। তাহলে আসল ডিমে যে বস্তু এটা নর যে পাখি সেটা থেকে আসে। তাই আমার স্রষ্টা হচ্ছেন প্রকৃত, তিনি হচ্ছেন মহাশক্তি। এবার সৃষ্টি জগতে সবাই আমরা নারী, একমাত্র পুরুষ হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। আসেন, খুব মূল্যবান কথা বাজাও। ডিম হইল ভাণ্ড, ডিম হইল ভাণ্ড, পিতা হইল কাণ্ড। এবার আসেন, আমি আমার স্থূল জগৎ থেকে কি উদাহরণ দিই। আমার দেহটা যে গঠিত হয়েছে, তোমার দেহটা যে গঠিত হয়েছে, গোস্তপস্ত রক্ত চুল মার অংশ। তো গোস্তপস্ত রক্ত চুল এটা তোমার বহিরঙ্গ ভাণ্ড, পিতার হচ্ছে কাণ্ড, মণিমগজ সারলক এটা পিতৃশক্তি। গোস্তপস্ত রক্ত চুল মাতৃশক্তি, মাতৃশক্তি হইল ভাণ্ড, পিতা হইল কাণ্ড। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি প্রতিপালক জগৎ স্বামী, তার হচ্ছে কাণ্ড, মা ফাতেমা হচ্ছে ভাণ্ড। এবার আসেন, ভাণ্ড আল্লাহ তৈরি করলেন চারটি রজগুণ দিয়া, মণিমগজ সারলক পিতৃশক্তি দিয়েছে ভিতরে ভরিয়া। দর্শন শক্তি, প্রশন শক্তি, জ্ঞান শক্তি, বাক শক্তি, চলন শক্তি, বলন শক্তি, আস্বাদন শক্তি দিয়েছেন আমার প্রভু দয়াময়। 18 মোকামের মধ্যে খেলছে খেলা, শোনেন সমুদয়। 18 মোকামের কথা যে বা জনাই জানে, মনুষ্যগণ দূরে থাক দেবগণে তারে মানে। তাই বাজান, তার মধ্যে দিয়েছে পঞ্চয়াত্মা, জীবাত্মা, পরমাত্মা, আত্মা, রামাত্মা, রামেশ্বর আত্মা, সংকেশন। কোরআনের ভাষায় বলা হয়েছে নূর আমাদি রু দামাদি রু হাওয়ানি রু ইনসানি রু কুরসি দিয়েছেন আমার প্রভু দয়াময়। তার মধ্যে পঞ্চরস দিয়েছেন শব্দ, রূপ, রস, স্পর্শ, গন্ধ। শুনবেন আপনারা ভদ্র মহোদয়, তার মধ্যে দিয়েছে পঞ্চপ্রেম, সখ্য, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর প্রেমের রয়। এই প্রেমের মধ্যে খেলছে আমার প্রভু দয়াময়। তাহলে ভাণ্ড হলো মা ফাতেমা, কাণ্ড হলো সেই মহাশক্তি। সেই ভাণ্ডের ভিতরে কে? ডিমের খোসা মা জননী বিজল রূপে আদিমত্ত যায়, পদ্মা রূপে ইমাম দুবাই, কুসুম রূপে ছিল মোস্তফায়। এবার আত্মা রূপে কাদের গণি আমার সাই নিরঞ্জন। এই ভাণ্ডের মধ্যে লুকাইয়া আছে আমার জগৎ মাওলায়, শোনেন বিবরণ। আছে আমরা যে ঘর বানাই, ঘর বানায় কি বাইরে থাকি না ঘরের ভিতরে থাকি? ভিতরে থাকি। মালিক তোমার এই দেহ ঘরটাকে তৈরি করেছে, এই দেহ ঘরটাকে তৈরি করে তোমার এই দেহের মধ্যেই তিনি লুকাইছে। সাধক মালিক দেওয়ান সাহেব একটা গান গাইছে। ঘরের ভিতর সে লুকাইছেন, ঘরের ভিতর আরে লো নাজিম পাগলের মাটির বাসর ঘর, তোরা দেখে যা আরে লো দয়াল চান্দের মাটির বাসরি ঘর। নিচে প্রভু, নিজে প্রভু, নিজে প্রভু, নিজে প্রভু ঘর বানায়, নিজে প্রভু ঘর বানায়। হাইরে লুকাইছে ঘরের ভিতর, হাইরে লুকাইছে ঘরের ভিতর, হারে পারালো নাজিম বাবার আতির বাসর ঘর, তারা দেখে যা আরে পারালো আমার বন্ধুর মাটির বাসর ঘর। গান দিয়ে মন দিয়ে শুনলে এখান থেকে অনেক উত্তর পেয়ে যাবে। ঘরের মাঝে সারি সারি চার কুতুব 16 প্রহরী,
আট কোঠায় 18 মোকাম দেখতে কি সুন্দর ঘরের মাঝে সারি সারি চার কুতুব সোনারি আট কোঠায় 18 মোকাম দেখতে কি সুন্দর ও তার উপর তালাই মধুরি বাসা দয়াল চাঁদের মাটির বাসর ঘর দেখে যা আমার বন্ধুর মাটির বাসর ঘর নিজে লুকাইছে ঘরের ভিতর হয়ে লুকাইছে ঘরের ভিতর হয়ে পাড়ার লোক আমার বন্ধুর মাটির বাসর ঘর আমার বন্ধুর মাটির বাসর ঘর কয় ওই ডিম ভাসতে ছিল কোন পানির উপরে আমি জানতে চাই বাজা অনেক কথা আছে ভাবেরই দরিয়া ছিল প্রেমেরই ডিম ছিল বাজান তোমাকে শুধাই ভাবের ডিম বাজান ভাবের ছিল সাগর প্রেমের ছিল ডিম ভাবের তাপ ছাড়া ডিম কখন ফুটতে পারে না ভাবের তাপে ফুটেছিল ওই ডিম বাজান শোনো ঘটনা এই জায়গাতে তোমার কথা রাখিয়া বারণ আরেক কথা জিজ্ঞেস করেছেন তিনি মনেরই মতন এবার সাধকী কি বলেন ঘর ছাড়িয়া যাবে যেদিন আন্ধার ঘরে থাকবি রে সেদিন কেউ হবে না তোর সঙ্গেরই দোষ ঘর ছাড়িয়া যাবে যেদিন আন্ধার ঘরে থাকবি রে সেদিন কেউ হবে না সঙ্গেরই দোষ গতকালকে 12:15 বাজে পৌঁছলাম ময়মনসিং দেখলাম বন্ধু বর সুনীল কর্মকারকে যে খাটে থাকতেন সেই খাটে তাকে রাখে নাই উত্তর দক্ষিণ শিয়র করে তাকে বালিশ ছাড়া একটা পাটির মধ্যে শোয়ায় রাখছে আমি তার কপালে হাত দিয়ে বুকে হাত দিয়ে তার পাশে বসলাম বলতে লাগলাম বন্ধু এই বাংলাদেশে যতগুলো শিল্পীর সাথে আমার গান হয়েছে সবচেয়ে বেশি গান হয়েছে তোমার সাথে বয়সের ব্যবধান 2 বছর ওনার জন্ম 1959 আমার জন্ম 1961 উনি আমার 2 বছরের বয়সে বড় বুকে রেখে বলতে লাগলাম চোখ দিয়ে জল আসতে লাগলো স্মৃতিচারণ করতে লাগলাম কিন্তু এত চোখের জল ঝরালাম এত কথা বললাম কিন্তু আমার বন্ধু সুনীল বর একটা কথারও জবাব দিলেন না কানে যিনি জবাব দিতেন সেই সুনীল কর্মকার তার ভিতরে নাই ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে অশ্রু জল মুছতে মুছতে চলে এলাম ভাবতে লাগলাম মালিক সমবয়সী মানুষ তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেল কখন জানি আমারও রাগ আসে তাইলে বাজান যে সুনীল কর্মকার গান করে যে আরিফ দেওয়ান গান করে যে ফারুক আহমেদ গান করে এইটাই মূলত ফারুক নয় এই ফারুকটার ভিতরে আর একটা ফারুক আছে
ওই ফারুকটা যেদিন চলে যাবে সেদিন বাবা বলে ডাকলেও আর ফারুক আমার দিকে তাকাবে না। তাইলে বোঝা যায় এই সচল অচল দেহটাকে সচল রেখেছে সেই মহাশক্তি। যদি কেউ সময় থাকতে তাকে ধরতে পারে, চিনতে পারে, তারই বাজানো এই মানব জনমটা সফল হয়ে যায়, নাহলে মানব জনমটা ডিস্ট্রয় হয়ে যায়, মানব জনমটা পস্পন্ড হয়ে যায়। সাধক মালিকগঞ্জ সাহেব বলেন, ঘর ছাড়িয়া যাবে যেদিন, এই ঘর ছাড়িয়া দয়া যাবে গো যেদিন, আন্ধার ঘরে থাকবি রে সেদিন, কেউ হবে না তোর সঙ্গেরই দোষ, এবং একা ঘরেই থাকবি সেদিন, ঘরে থাকবি সেদিন, একা ঘরে একা ঘরে থাকিবি রে সেদিন, নাই বিছানা নাই শিয়ত, নাই বিছানা নাই শিয়র, আরে ও আমার বন্ধুর মাটির বাসর ঘর তোরা দেখে যা, আরে ও পাড়ার লোক আমার নাজিম সাবা যাদের মাটির বাসর ঘর তারা দেখে যা, আরে ও পাড়ার লোক আমার বন্ধুর মাটির বাসর ঘর, আমার বন্ধুর মাটির বাসর ঘর। ওরে দেওয়ান মালিক চান কয় সাগো গঙ্গ, ওরে দেওয়ান মালিক বলে সাগো গঙ্গ, নদীর বিষন্তরঙ্গ তোমার গুরুপদেই হও প্রসঙ্গ, কুসঙ্গ ছাড়ো দয়াল রে আমার দীনবন্ধু রে, বন্ধু রে, বন্ধু দয়াল রে, দয়াল রে দেওয়ান মালিক চান কয় সাগর রঙ্গ, অবুঝব নদীর বিষন্তরঙ্গ গুরুপদেই হও প্রসঙ্গ, কুসঙ্গ ছাড়ো, ওরে মন আইচ ভাবে যাইতে হবে, ওরে আইসা হবে যাইতে হবে, আইচ ভাবেই যাইতেই হবে একবার, আমানতের হিসাব কর তোর, আমানতের হিসাব কর, আরে ও পাড়ার লোক আমার বন্ধুর মাটির বাসর ঘর, আমার বন্ধুর মাটির বাসর ঘর। এই মানব দেহে 10টি থানা, দিতে হবে তার ব্যাখ্যা, করল জিজ্ঞাসন। ছোট্ট একটি গানের অংশ বললে তোমার প্রশ্নের জবাব হয়ে যাবে, শোনো বাঁচানো। হস্ত পদ লিঙ্গ জিহ্বা দশিন্দ্রিয় দশানা, পদলিঙ্গ দশিন্দ্রিয় দশানা, হস্ত পদ লিঙ্গ জিহ্বা দশিন্দ্রিয় দশানা, দেহ রাজ্যে এক সানে হই না বাতিমন আমার, দেহ রাজ্যের এক সানে হই না। 10 ইন্দ্রিয় 10 থানা, হস্ত পদলিঙ্গ ত্বক জিহ্বা ইত্যাদি 10 ইন্দ্রিয় 10 থানার
দেহ রাজ্যের ইলেকশনে তুমি হও উইনার। তোমার দেহের মধ্যে 10টি ইন্দ্রিয় আছে, হস্ত পদ কর্ণ চক্ষু নাসিকা ত্বক জিহ্বা ইত্যাদি 10টি ইন্দ্রিয়, তোমার 10টি থানা। এই 10টা ইন্দ্রিয়কে জয় করে তোমার মানব দেহের মধ্যে দিয়েছে ষড়রিপু, কাপকদলব মোহাম্মদ মাশ্চর্য। এই 6টা রিপুকে বধ করে প্রেম শক্তিকে যদি উদ্ভাসিত করতে পারো, তাইলেই তুমি গুরু ভক্ত থেকে শিষ্য থেকে গুরু হয়ে যেতে পারবে। এবার প্রশ্ন করেছেন, ও দয়া, আপনার বিরোধী দলকে? বাহ, ধন্যবাদ। এই গুরু শিষ্য গান 49 বছর গাইছি, কিন্তু এই কথা কেউ গায় নাই যে গুরু তোমার বিরোধী দলকে। আমরা যারা ভালোবাসে, আমরা যারা ভক্তি করে, তারা হইলো আমার সদল, আপন দল। যারা আমার বৃদ্ধাচরণ করে, তারাই আমার বিরোধী দল। আমি হচ্ছি সত্যের প্রতীক, আমি হচ্ছি ন্যায়ের প্রতীক, আর যারা মিথ্যার প্রতীক বা যারা মিথ্যাবাদী, তারাই হচ্ছে আমার বিরোধী দল। গুরু হচ্ছে সত্যবাদী, আর যারা মিথ্যার বেশাদি করে, তারা হলো আমার বিরোধী দল। এবার জিজ্ঞাসা করে আমার মার্কা কি? ধানের শীষ, নৌকা, লাঙ্গল, ফুটবল, হাতি, ঘোড়া, হাত পাখা, আবার দাড়িপাল্লা। কোনটা? হেদে এতটা গানায় পড়ছে, গানটা গায়ালি নাকি? হ্যাঁ, গাই। বাবা, আমি তোমার প্রত্যেকটা প্রশ্নে জবাব, প্রত্যেকটা গান দিয়ে দিতে পারো বাবা। এই 1000 গান এটার ভিতরে ভরা, এইটা কোনো দায়ী লাগে না, এটা এখনো ঠিক আছে। প্রত্যেকটা কথা একটা করে গান দিয়ে আমি তোমার জবাব দিতে পারি। তোরই একটা গান দাও। সম্বল গুরুর নামে বিশ্বাস রেখেছ। বাজা, আমাদের এলাকায় বড় লোকের বিয়ার মধ্যে কাচ্চি বিরিয়ানি পাকায় না? এটা যদি ভালো করে পাকায়, কমপক্ষে 1 প্লেটের দাম হবে 2000 টাকা। এটা আপনাদের দেশেও চলে, খাসি দিয়া। এটা আবার বড় খাসি দিয়া হয় না, এটা 8 থেকে 9 কেজির মধ্যে খাসি। 1 কেজি খাসির মাংসকে 5টা থেকে 6টা টুকরা করে নাকি। এর মধ্যে আবার আলু বোখা দিয়ে চাটনি বানায়, তার মধ্যে আবার বোরহানি দেয়, তারপরে আবার ফিরনি পায়েস জর্দাও দেয়। রাখতে আসতে তাহলে বাজার এই খাওয়ানোর কথা শুনলেই তো জিহ্বায় পানি আসে। তো জিহ্বায় যে হারাম হালাল দেখে না খায়, বিচার কিন্তু এই জায়গায় হয়। আমাদের জিজ্ঞাসা করছে লালন ফকির ভেবে বলে 32 ফুল কাকে বলে। আমাদের জিজ্ঞাসা শোনাচ্ছা, এটা আর কারো জিগায় না, জিগাইলে বিপদে পড়বো। তোমার থাপ্পড় তোমারই খাইতে, তোমার ঠকা তোমারই ঠকতে। লালন ফকির ভেবে বলে 32টা ফুল আছে মানব দেহে। কোন জায়গায়? 32টা ফুল হলো যাজন, দাড়ি, দাঁত, দন্ত। প্রত্যেকটা মানুষের 32টা করে দাঁত আছে। আবার 33টা ওইটার ব্যাক কইরা দাঁত কয়, ওটার বড় ব্যথা, ওই দাঁত আবার অপারেশন করে ফেলতে হয়। মূলত দাঁত হলো 32টা। এই মানব দেহের মধ্যে 32টা ফুল ফুটে আছে। মানুষের মুখ গহ্বরে, এখান থেকে ভালো মন্দ চাবায়া দেয়, জিহ্বায় স্বাদ গ্রহণ করে, অন্তরাত্মা শান্তি পায়। তাহলে বোঝা গেল, খাদ্য খাইতে গিয়া যদি গুরু গোসাইর নাম নিয়ে না কেউ না খায়, দাঁত দিয়ে কাটকে লাগে, এরা খাওগা 3 দিন। জিহ্বা ফুইরা গরুর জিহ্বা চমুকা হয়ে থাকে। কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, তাহলে বিচারে এনে হাকিম আছে। এই 32টা দন্ত হলো মানব দেহের মধ্যে ফুল স্বরূপ। এবার এখানে একটা বিচার আছে, 10 ইন্দ্রিয় 10 থানার। এবার প্রশ্ন, গুরুর মার্গা কি, গুরুর দল কি, তার বিরোধী দল কি? গানটি শুনলে তার ব্যাখ্যা হয়ে যাবে। তোরা দেখবি নামের
কতই ফল দয়াল নামে বিশ্বাস রেখে চল। তোরা দেখবি নামে কতই ফল রে, দেখবি নামে কতই ফল গুরুর নামে বিশ্বাস রেখেছ। হাইরে দয়াল নামে বিশ্বাস রেখেছ। আমার কাছে প্রশ্ন করেছেন, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? এখন কিন্তু গান বাজান বাংলাদেশের কি গাইতাম, এনে 6 মাস গান গাই যে টাকা পয়সা আল্লাহ দেয়, এই ভিক্ষা থালা তালিয়া যদি বিদেশে ইউরোপে ঢুকি 1-1.5 মাস 2 মাস থাকলে আমার মনে হয় 12 বছর গান না গাইলেও চলে। তাহলে ভিক্ষা যদি কেউ করতে শিখে বা পারে, তারা জাগার ঘরের অভাব পড়ে না। তাহলে ভিক্ষা প্রেমের ভিক্ষা। তো বাজা, এই যে গানটা, এটা সাধকের একটি গান, খুব মন দিয়ে শুনতে হবে। মন তুমি ফিরে চাও যদি, সবই তোমার গুরু মূর্তি বিশ্বাসে ক্ষতি। বলরে মনরে মন তুমি ফিরে চাও যদি, সবই তোমার গুরু মূর্তি বিশ্বাসে ক্ষতি। ওরে গুরু দিবি যদি, দেখবি সেদিনই বিশ্ব তোমার জগৎ। গুরু যদি দেখবি সেদিন বিশ্ব তোমার দেখবি যদি, দেখবি সেদিন বিশ্ব তোমার করতল গুরু নামে বিশ্বাসে চল। প্রশ্ন করেছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু ঊর্ধ্ব অধ 10টা দিক। এই দেহের এই 10টা দিক কোন জায়গায়? আমি যদি মনে করি আর তোমার আসরই দিব না, আসর সত্যিকার তুমি পাইবা না, কারণ এই আসর না পাওয়ার কামটা তুমি বাবা করছো, কিন্তু আমি সেই কাজটি করার লোক না। আমি তোমাকে ফ্লোর দেব। 10টা দিকের কথা জিজ্ঞেস করেছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু ঊর্ধ্ব অধ। এখন প্রশ্ন করেছেন এই দেহের মধ্যে কোনটাই দিক? আপনার একটা লোক আমাকে বলবেন দেহের দক্ষিণ দিক কোনটা, বলতে পারবেন কেউ? আরে আপনারা অনেকেই বলতে পারবেন, শালারা তো গান টাকা দেবায় না, তোরা কবি আমরা বলতে পারবেন না নাকি? বলবেন না। এই ডান হস্তকে বলা হয়েছে দক্ষিণ হস্ত, তাহলে এটা যদি দক্ষিণ হয় এটা হবে উত্তর, এটা দক্ষিণ হইলে এটা হবে উত্তর। ফ্রন্ট সাইড হবে পশ্চিম, ব্যাক সাইড হবে পূর্ব, ঊর্ধ্ব লামকা, নিম্নগামী নিচু। এখন চিনতে হবে তোমার ঈশান কোণ কোনটি। এই ঈশান কোণ যারা নির্বাচন করতে পারে তাদের কোনো বিপদ আপদ বালা মুসিবত ঝড় তুফানে পায় না। তার একটা জ্বলন্ত প্রমাণ দেই, ঈশান দিক হলে উত্তর দিক। বৈশাখ মাসের তুফান ছাড়ে কোন দিক থেকে? কাল বৈশাখী ঝড় উত্তর দিক থেকে আসে। আমার দাদাগুলো মালিকগঞ্জ সাহেবের বাবা ছিল আলফুগঞ্জ সাহেব, তো তিনি একটা ছনের ঘরে থাকতেন। এই ঘরে খোটা গেছে দুর্বল হয়ে, এটা বাতাসে ডোলে। তো উত্তর দিকে তুফান ছাড়বো বৈশাখ মাসে, এটা দক্ষিণ দিক দিয়ে ঠিকা দিব নাকি? হ্যাঁ, দক্ষিণ দিকে ঠিকানা দিয়া উত্তর দিক দিয়ে খোটা গাড়ি ঠিকা দেয়। 22 গ্রামের মাতাব পড়ছিল আমাদের গ্রামে, মাতাব খাবে পারে। উনি রাস্তা দিয়ে যায়, বলে এই দেওয়ানের বেটা, তুফান ছাড়ে উত্তর দিক থেকে, তুমি উত্তর দিকে তোমার বাঙ্গা করে টিকা দাও কেন? তো আলফুজন সাহেব উত্তরে বলেছিল, ও খাসাবের বুক, খোদার বায়ে বাও, খোদাই যদি উত্তর দিক থেকে ঠেলে আমি দক্ষিণ দিক থেকে ঠেলা ঘর রাখতে পারবো না।
খোদাই যেদিক থেকে ঠেলে ওদিকে আমারই ঠেলতে হবে। তো উলিয়া উলিয়ার হিসাব কিতাবটা ভিন্ন বাজার। এই ঈশান কোণের বাও যারা বুঝে দেহ রাজ্য থেকে, তাদের কোনো ঝড় তুফানে বিপদ আপদে পাইতে পারে না। তো এই প্রশ্নের জবাবটা আমি তোমাকে এইভাবে দেব। হযরত শাহজালাল ইয়েমেনি, তার আপন ভাইকনা নাম ছিল সাপরান। কিতাবে রয়েছে প্রমাণ। শুনবেন শুনবেন আছেন আপনারা যতই আমার নাজিমউদ্দিন পাগলের আশেকান। সাপরান বাবা বায়াত হয়েছিল শাহজালাল বাবার কাছে, গেল মুরিদ হইয়া। মুর্শিদ তারে সাধনা দিয়া একটা পাহাড়ের গুহায় বসাইয়া দিলেন। দীর্ঘ সময় থাকতে হবে সাধনায় বসিয়া। গুরুবাক্য শিরোধার্য জেনে গুরুমন্ত্র সার করে ওই জায়গায় আসন করিয়া গ্রহণ। 12 বৎসর এক জায়গাতে গুরুর নামে ধ্যান করেছে তিনি মনের এই মতন। 12 বৎসর যখন পূর্ণ হয়েছে, শাহজালাল বাবা গেছেন সাপরানের কাছে চলিয়া। চাইয়া দেখে দেহের মাংস শুকাইয়া নরকঙ্কাল হইয়া গেছে আমার সাপরান আউলিয়া। বলে সাপরান রে বাজান রে, তোর এই হাল কেন? বলে জানি না। পাথরের ঘষায় সাপরান বাবা মাংস ক্ষয় হয়ে হাড় ভাই হয়ে গেছে। বলে উঠে আসো। করতে পারে না, শক্তি বল হারিয়ে গেছে, রথ শক্তি লোপ পেয়েছে। মুর্শিদ তার হযরত শাহজালাল স্কন্দের উপরে তখন 2 হাত রেখেছে। যখন হাত রেখেছে কারেন্টের মতো তার দেহটা সবল হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। বলে সাপরান একটা ত্যাগের ব্যবস্থা করলেন। বলে চুলা কুদো খুঁজলেন। বলে কিছু লাকড়ির ব্যবস্থা করো করলেন। বলে কিছু তেল ঘির ব্যবস্থা করো করলেন। বলে ঢালো রেখে ঢাললেন। বলে আগুন জ্বালিয়ে দাও, দিলেন জ্বালিয়ে। জাল হইতে লাগলো ঘি। ঘি যখন বলকাইতে বলকাইতে আগুনের মতো উত্তপ্ত হয়ে গেল, এবার শাহজালাল বলছেন ঝাঁপ দাও। সেই জায়গার মধ্যে যখন ঝাঁপ দিলেন, যেমনি সাপরান তেমনি আছে রে, তার একটা বসন্ত পুড়ে না। বাজান গুরুর প্রেমে যে পুইরা গেছে, ওই পোড়া দেহ আগুনে ছয় না। শাহজালাল বাবা তাকিয়ে দেখে যেমনি সাপরান তেমনি উত্তপ্ত তেলের মধ্যে ভাসতেছে। বলে উঠে আসো। আসলেন। বলে সাপরান পশ্চিম দিকে তাকাও। বলে কি দেখো? বলে শাহজালাল। পূব দিকে আঁখি লাগাও। কি দেখো? বলে শাহজালাল। দক্ষিণ দিকে আঁখি লাগাও। কি দেখো? শাহজালাল। উত্তর দিকে আঁখি লাগাও। কি দেখো? শাহজালাল। আকাশের দিকে তাকাও। বলে শাহজালাল। জমিনের দিকে তাকাও। কি দেখো? শাহজালাল। যেদিকে তাকাইতে বলে সেদিকে শাহজালাল, গুরু ছাড়া কোথাও নাই। অবশেষে প্রশ্ন করেছেন শাহজালাল, তুমি তোমার নিজের দেহের দিকে তাকাও। যখন নিজের দেহের দিকে তাকাইছে, সব দিকে দেখছে শাহজালাল, নিজের দেহের দিকে তাকায় বলে হাম শাহজালাল বান গিয়া। অর্থ আমি নিজেই শাহজালাল হয়ে গেছি। শাহজালাল বলছেন মর যাও, তোমার মধ্যে এখনো আমিত্ব রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমিত্বটাকে না মারতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি শাহজালাল হতে পারবে না। বাজান গুরু জানে ভক্তির জ্বালা, ভক্তে জানে গুরুর কি প্রেমের মর্ম। এত সহজ নয়, সহজ নয় রে বাজান গুরু ধর্ম। কামিয়াবি হাসিল করলেন, কিন্তু সাপরান বাবার কান্নার বন্ধ হয় নাই। পৃথিবীতে বহু দেশের মাজার আল্লাহ জিয়ারত রয়েছে, নবী পয়গাম্বর, আরব দেশ, বহু দেশে আল্লাহ নিছে।
তুরস্ক, জর্দান, হ্যাঁ, ওমান, আইয়ুব নবী, ইমরান নবী, মা রহিমা, বহু দেশে আল্লাহ দিয়েছে। তো এইরকম একটা মাজার পাই নাই যে মাজার দিয়ে সুয়ায়া সবসময় পানি ঝরে। একটা মাত্র মাজার, সেটা সিলেটে হজরত সাফরান বাবার মাজার। ওই মাজার 24 ঘন্টায় ঘামের মতো পানি বাহির হয়। ভক্তবৃন্দ গিয়ে দেখবেন চতুর্দিকেই ড্রেন করা আছে, ওই ড্রেন দিয়ে তীর পানি বাহির হয়। বিভিন্ন আশেক প্রেমিকরা বলেছে ওই যে সাফরান বাবা কাঁদতে কাঁদতে তিনি মৃত্যুবরণ করেছিলেন, ওই কান্না এখনো তার বন্ধ হয় নাই। তিনি আজও সেই মুর্শিদের প্রেমে কাঁদেন, তাই তার চোখের পানি মাজার ছোঁয়ায় প্রতিনিয়ত বাহির হয়। তাই রে বাজা, মন তুমি ফিরে চাও যদি, সবই তোমার গুরু মূর্তি, বিশ্বাসে খটি ওরে গুরু চিনিবি যেদিন, দেখবি সেদিন বিশ্ব তোমার করো। চিনবি যেদিন, দেখবি সেদিন বিশ্ব তোমার করতল। চিনিবি যেদিন, দেখবি সেদিন বিশ্ব তোমার করতল। গুরুর নামে বিশ্বাসে খোঁজা তোরা দেখবি নামে, দেখবি নামে কতই ফল গুরুর নামে বিশ্বাস রেখেছো, ভাই রে গুরুর নামে বিশ্বাস রেখেছো। গুরু বাক্য সর্বমত সার, গুরু বিশ্বাস হইলে দেখবি সকল একাকার। হে রে গুরুজি দয়াল রে গুরু বাক্য সর্বমঙ্গল সার, পরশুরাম নাই উদ্ধারিতে বন্ধু নাই রে। হে গুরু পালন করো পালন নির্বিকার জল পালন করো, হে গুরু পালন করো পালন নির্বিকার জলতল। গুরুর নামে বিশ্বাসে খেতল তোরা দেখবি কতই ফল রে দেখবি নামে, কতই ফল গুরুর নামে বিশ্বাস রেখেছো, আরে দয়াল নামে বিশ্বাস রেখেছো। গুরু কবু দেহধারী নয়, অনন্ত শিব গুরু অখণ্ড অব্যয়। দয়াল রে দয়াল রে আমার নাজিমুদ্দিন সরে। ওই আমার একজন ভক্ত আছে, ওর নাম তানজিল, দেওয়ান তানজিল। ওর বাড়ি কিশোরগঞ্জ। ও খুব ভালো গান করে, আপনাদের দরবারে মনে হয় গান না? তানজিল ছেলেটা গান করে। ওর বাড়ি কিশোরগঞ্জ। ও জন্ম অন্ধ, ওর বাবাকেও দেখেনি, মাকেও দেখেনি, কিন্তু বাজানো আমার কাছে কাঁদে। স্বপ্ন যুগে ওর বাবা মায়ের দেখে। তাই যে লোকটা চোখ দিয়ে পৃথিবীতে কিছু দেখে না, কিন্তু ঘুমের ঘরে স্বপ্ন যুগে সে তার বাবা মাকে দেখে, তাইলে বোঝা যায় যে নয়ন দিয়ে অন্ধ লোক ঘুমের ঘরে দেখে ওইটা চর্মচক্ষু নয়, ওইটা অন্তর্চক্ষু। অন্তর্চক্ষু জানা আছে, সে চক্ষু বন্ধ করেও দেখে, ছায়াও দেখে, জাগরণেও দেখে, ঘুমের ঘরেও দেখে। তো বাজা, গুরু যে বিষয়টি, এই বিষয়টি সাধারণ কোনো বিষয় নয়। সাধক তার গানে বলে গুরু কভু দেহধারী নয়, অনন্ত
অসীম গুরু অখণ্ড অভয় অসম্পূর্ণ ব্রহ্ময় আনন্দময় অসম্পূর্ণ ব্রহ্ময় আনন্দময় নির্বিকার চলাচল গুরুর নামে বিশ্বাস রেখে চল তোরা দেখবি নামে কতই ভরবে দেখবি নামে কতই ফল দয়াল নামে বিশ্বাস রেখেছ হাইরে গুরুর নামে বিশ্বাস রেখেছ গুরু বটে সদা যশা পশুরাত্মায় উদ্ধারিতে বন্ধু নাই রে নাজিম সাবে দয়াল রে দিন বন্ধু রে গুরু বাক্য সর্বমন্ত পশু আত্মায় উদ্ধারিতে বন্ধু নাই রে এইভাবে সতী গুরু না মিলে চাহার বেশ কই যত নবী এইভাবে সতী গুরু না সদ্গুরু না এইভাবে সতী গুরু না মিলে চাহার বেশ কই যত অবিফল গুরুর দাবি বিশ্বাস রেখে চল তোরা দেখবি নামে কতই ভরবে দেখবি নামে কতই ফল গুরু নামে বিশ্বাস রেখেছ হাইরে দয়াল নামে বিশ্বাস রেখেছ এই দেহের পতীত কোন দিকে আর অতীত কোন দিকে পতীত এবং অতীত যে জমিতে আবাদ করা হয় সেটা আবাদি জমি বলা হয় যে জমিনে আবাদ করা হয় না সেটাকে পতীত জমি বলা হয় যে শিষ্য যে ভক্ত যে বান্দা যে উম্মত যে মুরিদ আল্লাহ আল্লাহ রাসূলের নামে পীর মুর্শিদের নামে গুরু গোসাইর নামে এই দেহটাকে অনাবাদি রাখে সেইটাই হলো পতীত এবার প্রাণ যাই রে কখন জানি যায় প্রাণ যাই রে কখন জানি যায় যাই দিন আসে না পুনরায় যে দিনটি আমার জীবন থেকে চলে গেল সেটা পাস্ট সেটা অতীত হয়ে গেল ফিউচার সামনের দিন আছে পাইলে পাইতেও পারি নাও পাইতে পারি পতীত এবং অতীতের একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম এবার কোন কর্ম করলে নিজামুদ্দিন আউলিয়া খাজা বাবার মতো হওয়া যায় এই গানটার মধ্যে সেই ব্যাখ্যা চলে এলো এবার আমার কাছে অনুরোধ করেছেন কয়েকটি গানের জন্য এই গানটি গাওয়ার চেষ্টা করব কথাবার্তা কম বিচ্ছেদ গান গাইতে হবে ধন্যবাদ